হ্যালো ভিউয়ার্স, সীতাকুণ্ড ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। পলাশ ট্রাভেল স্টোরির সাথেই থাকুন। আমরা প্যাক অ্যান্ড গো ভিডি ট্রাভেলার্সের সাথে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বৃহস্পতিবার রাত 11:30 যাত্রা শুরু করি। যাত্রা শুরুর পর থেকেই শুরু হয়ে যায় আমাদের মধ্যে সকলের হই হুল্লোড় করা, সকলে মিলে আসলে গান বাজনা। এখানে রয়েছে আমাদের ছোট ভাই, বড় ভাই, বন্ধু, সিনিয়র কিছু মানুষ, এরা সকলে মিলে আসলে আমরা যাত্রাপথটা খুব ভালোভাবে এনজয় করতে থাকি, যেটা ছিল খুবই অসাধারণ। গান বাজনা করতে করতে কখন যে সকাল হয়ে গেল বুঝতে পারলাম না। হঠাৎ করে আমাদের হোস্ট বলে উঠলো, আমরা চলে আসছি, এখন আমাদের বাস থেকে নামতে হবে। সকালের নাস্তা শেষ করে আমাদের হোস্ট মোহাম্মদ আব্দুর রহিম ভাই আমাদেরকে দিক নির্দেশন দিলেন কিভাবে আমরা এই ট্যুরটাকে খুব এনজয়েবল করতে পারি এবং সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে উপভোগের মাধ্যমে ট্যুরটা শেষ করতে পারি। এখান থেকেই আমরা সকলে পায়ে হেঁটে ট্রেকিং করা শুরু করি। আসলে সকালটা খুব সুন্দর ছিল। এখানে সকল বন্ধুরা আছে, আমার বন্ধুদের সাথে আসলে ট্যুর করাটা খুবই আনন্দদায়ক। তারাও খুব উচ্ছ্বসিত ছিল এই ট্যুর নিয়ে। আজ শুক্রবার হয়, পর্যটকের সংখ্যাটা অনেক বেশি। আমরা যাত্রা শুরু করলাম ধীরে ধীরে, আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে। আমাদের মধ্যে সবচেয়ে এক্সাইটেড পারসন, সে খুব এক্সাইটেড ছিল প্রতিটা মুহূর্তে, প্রতিটা ট্যুরে, প্রতিটা সময়। আসলে তার কথা কি কোনোভাবে বলে বোঝানো যাবে না, সে খুব আনন্দিত ছিল। তো আস্তে আস্তে আমরা শুরু করলাম যাত্রা। সকালে সে ঐতিহ্যবাহী বাস কিনে হাঁটা শুরু করলাম আর উপভোগ করতে রাখলাম এই অপার সৌন্দর্য। সকলে খুব উচ্ছ্বসিত, দেখেই বুঝতে পারতেছেন আপনারা, সবাই খুব আনন্দিত ছিল। আমরা গল্প, গান, আড্ডা, কথা বলতে বলতে আসলে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন পুরো ট্রিপটি। আমাদের মধ্যে বরিশালের ব্লুটুথ বয় বাপ্পি তালুকদার। বন্ধু বান্ধব থাকলে একটু মজা না করলেই হয়। তারা যে কি শুরু করে মাঝে মধ্যে, এটা আসলে যাত্রাপথে আমাদের খুবই আনন্দ দেয়। আসলে তারা খুব এনজয় করতেছিল বিষয়টাকে, পুরো ট্রিপটাকে। মূল যাত্রাটা শুরু হয় এখান থেকে। আসলে সবাই কি করবে, কত দূর যাবে, খালি জিজ্ঞেস করতেছিল হোস্টকে, রহিম ভাইয়াকে, যে আসলে আমাদের কত সময় লাগবে, কত দূর যেতে হবে। আমাদের হোস্ট আমাদের সকলে খুব উৎসাহিত করতেছিল যাতে আমরা কোনোভাবেই ডিমোটিভেট না হয়ে পড়ি, যাতে খুব আনন্দের সাথে এবং খুব এনার্জেটিকভাবে যাতে আমরা সম্পূর্ণ ট্রিপটা কমপ্লিট করতে পারি। বন্ধুরা আমার, আসলে আমরা খুব অনেক মানুষ একসাথে গিয়েছিলাম, ছোট ভাই, বড় ভাই, বন্ধু এবং বড় ভাই, সবাই মিলে খুব এনজয় করতে করতে আসলে যখন সকলের মধ্যে একটা বন্ডিং ভালো থাকে তখন আসলে এই ট্রিপটা খুব হয় অসাধারণ। আর পরিবেশের কথা না বললেই নয়, পরিবেশটা এক কথায় অসাধারণ। আসলে যত এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছিলাম। বাকি রাস্তাটুকু আপনারা উপভোগ করতে থাকুন। বাংলাদেশ যে আসলে কতটা সুন্দর তা আসলে ভ্রমণে না বের হলে বোঝাই যাবে না। আসলে ভ্রমণ যারা করে তারাই বুঝতে পারে ভ্রমণের আসল মজা। এই ভ্রমণে কিন্তু অনেক মজা হয়েছে যা আসলে বলে বোঝানো যাবে না। অবশেষে আমরা চলে আসি সে আমাদের কাঙ্ক্ষিত চন্দ্রনাথের চূড়ায়। এই সেই চন্দ্রনাথ মন্দির। আসলে এটা দেখতে খুব অসাধারণ ছিল। সবাই আসলে মন্দিরের চাইতে বানরের দিকেই নজর বেশি দিচ্ছিল। এখানে অনেক বানর ছিল। এই
সীতাকুণ্ড পাহাড়ের চূড়া থেকে নিচের দৃশ্যটা খুবই অসাধারণ লাগছিল। সেই শহর, ঘর, ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে, মন্দির দেখা যাচ্ছে, আসলে খুবই অসাধারণ। আর এখানে বানর, এত বানর, আসলে এটা দেখে আসলে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আর বানরদেরকে সবাই খাবার দিচ্ছিল, তারাও খাচ্ছিল। অবশেষে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাত্রা শুরু করি, কারণ আমাদের সামনে ঝর্ণা যেতে হবে, দুপুরে খাবার খেতে হবে এবং গুলিয়ে খেলে সমুদ্র সৈকতে যাব আমরা। তো আমরা আস্তে আস্তে নিচে যাত্রা শুরু করি। সীতাকুণ্ড পাহাড়ে ওঠার চেয়ে নামার রাস্তাটা ছিল একটু কঠিন, অনেক খাড়া। তো খুব সাবধানতার সাথে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করি, যাতে কেউ কোনোভাবে আহত না হয়। আমাদের হোস্ট সেই সম্পর্কে আমাদেরকে অবগত করতেছিলেন বারবার, যাতে আপনারা সবাই সুস্থ এবং সুন্দরভাবে আমরা আবার যে যার বাসায় ফিরে যেতে পারি। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সীতাকুণ্ড পাহাড়ের নিচে। সবাই খুব দেখে বোঝা যাচ্ছে ক্লান্ত। আমার বন্ধু, ও খুব ক্লান্ত হয়ে পড়ছে, আসলে ও উঠার থেকে নামা। তোমার মতো পুরুষ আমার দরকার নাই। গান এনজয় করার পর আমরা এরপর চলে আসলাম সহস্রধারা 2 ঝর্ণা দেখার উদ্দেশ্যে। এই যে আমাদের সেই ব্লুটুথ বয় কাম ফ্রম বরিশাল, বাপ্পি তালুকদার, সে খুব এনজয় করতেছে, সে খুব চিল করতেছিল এই ট্যুরটাকে। আসলে এটাই স্বাভাবিক, ট্যুর হবে আর চিল হবে না, কখনো হয়? চলো লেটস গো। এখানে আসার পর বিষয়টা এমন হয়ে গেল যে অনেকটা ভূতে ফিল্মের মতো হয়ে গেল, যে বিশ্বাস করেন রাসেল ভাই, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আসলে নিচ থেকে বোঝাই যাচ্ছিল না এখানে যে এত সুন্দর একটা লেক আছে, আর লেকটা এবং পাহাড়, এটা দেখেই মনে হচ্ছিল এটা বাংলাদেশের কোনো একটা জায়গা। মনে হচ্ছিল আমি মনে হয় দেশের বাহিরে কোনো একটা জায়গায় আছি। আসলেই খুব অসাধারণ, খুব অসাধারণ। জীবন আসলেই খুব সুন্দর। এই লেকে অনেক মাছ ছিল, এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এখন আমরা আস্তে আস্তে যাত্রা শুরু করব ঝর্ণার উদ্দেশ্যে। তো আমরা এখন বোটে উঠব, বোটে করে রওনা দিব সহস্রধারা 2 ঝর্ণার উদ্দেশ্যে। চারপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, আসলে যা ভাষায় প্রকাশ করা যাবে না। খুব এনজয় করতেছিলাম। তো আমার এক বন্ধুকে সামনে বসিয়ে দিলাম অবজেক্ট হিসেবে। বন্ধু তুমি বসো, খুব সুন্দর লাগতেছিল ওকে। আসলে এই পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল। আসলে এই পরিবেশটাকে আমরা এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছিলাম সহস্রধারা 2 ঝর্ণার দিকে। আসলে এই পরিবেশটা খুব মনোমুগ্ধকর। আমাদের সকলেরই উচিত ট্যুর করা। আসলে ভ্রমণ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং জীবন উপলব্ধি করতে পারবেন। আসলে আমরা যে কর্মব্যস্ততার মধ্যে থাকি তা ফেলে এসে এই যে একটা পরিবেশে একটু আনন্দ, একটু প্রকৃতির সাথে মিশে যাওয়া, এটা আসলে সবসময় হয়ে ওঠে না। আসলে এটা খুবই আনন্দদায়ক ছিল। আর বন্ধু মহল থাকলে তো কোনো কথাই নেই, বন্ধু মানেই আনন্দ। আমার এখানে বন্ধু, বড় ভাই, সবাই মিলে খুব এনজয় করতেছিল। সবাই খুব বিষয়টা খুব এনজয় করতেছিল যে আসলে আমরা এত কষ্টের পর একটু গোসল করতে যাব ঝর্ণাতে। সবাই খুব উচ্ছ্বাসিত, সব উচ্ছ্বাসিত, এক্সাইটেড, অল এক্সাইটেড। বোট থেকে নেমে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম সহস্রধারা 2 ঝর্ণার দিকে। আসলে রাস্তাটা খুব সুন্দর লাগছিল। আসলে পাহাড়ের মধ্যে এরকম একটা পরিবেশে, উঁচু উঁচু পাহাড়, এর মধ্যে দিয়ে ঝর্ণার কাছে যাওয়া, ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছিলাম, যেটা ছিল খুবই মনোমুগ্ধকর। আসলে এই ঝর্ণাটা
এই ঝর্ণার শব্দ এবং ঝর্ণার কাছে যাওয়ার যে অনুভূতি, এটা আসলে কখনোই বলে বোঝানো যাবে না। আসলে আপনারা যখন ভ্রমণে আসবেন তখনই উপলব্ধি করতে পারবেন যে আসলে এটার কতটা আনন্দ। ঝর্ণার কাছে আসার সাথে সাথে সবাই এখন গোসল করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, ঝর্ণার পানিতে তারা ভিজবে। খুব আনন্দিত, তারা এক্সাইটেড পারসন। তারা খুবই উচ্ছ্বসিত যে এখন গোসল করবে তারা ঝর্ণাতে এবং নিজেরা একটু রিল্যাক্স হবে। তারা আসলেই খুব এনজয় করতেছিল। আসলে সবাই প্রস্তুতি নিচ্ছে গোসল করার। এখনই আমরা নেমে পড়বো ঝর্ণায়, আর ঝর্ণায় গোসল করার পর আমরা রওনা দিব গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমাদের সাথেই থাকুন। দুপুরের খাবার শেষ করে আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত গুলিয়াখালী সমুদ্র সৈকতে। এখানে আমরা সূর্যাস্ত দেখব। সূর্যাস্ত দেখে দেন আস্তে আস্তে আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত বাসের উদ্দেশ্যে রওনা করব। আসলে এই গুলিয়াখালী সমুদ্র সৈকতটা খুবই সুন্দর ছিল। এর পরিবেশের কথা বলে কখনো বোঝানো যাবে না। এখানে অনেক ধরনের দোকান ছিল, দোকানে আচার, তারপরে বারবিকিউ এসব পাওয়া গেছে। তো আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। তো পরিবেশটা আসলেই খুব মনোমুগ্ধকর, আসলে যা বলে বোঝানো যাবে না। এই পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং খুবই রিফ্রেশ করতেছিল আমাদেরকে। সবাই খুব রিল্যাক্স ভাবে আমাদের মাঝে আবারও সেই ভাইরাল ব্লুটুথ বয় বাপ্পি চলে আসছে। বাপ্পি খুবই এনজয় করতেছিল পরিবেশটাকে। আমরা আসলে আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং যত পর্যটক ছিল তারা আসলে সবাই এখানে রিল্যাক্স করতেছিল। আসলে সারাদিন এই যে ট্রেকিং করে দেন শরীর ব্যথা ছিল, দেন এই সব কিছু আর কি সমুদ্র সৈকতে এসে সব একেবারে নিঃশেষ হয়ে গেছে। এখন খুবই এনজয় করতেছিলাম আর পরিবেশটা দেখার মতো। আসলে এরকম পরিবেশে আমি আর আগে কখনো আসা হয়নি। তো বন্ধুরা মিলে যখন আসছি আসলে প্রতিটা মুহূর্তকে এনজয় করে এবং স্মৃতিবহুল করে রাখার জন্য চেষ্টা করতেছিলাম। আসলে এটা সবসময় মনে থাকবে এই ট্যুরটার কথা। এখানে আসলে বলে বোঝানো যাবে না, আসলে খুবই মজা করতেছিলাম। এখানে সকলের মন মতো এনজয় করতেছিল। আসলে এটাই হওয়া দরকার। আসলে এই মুক্ত পরিবেশে কোলাহল নেই, সুন্দর একটা পরিবেশ, সামনে সূর্য, সমুদ্র, অনেকে গোসল করছে, অনেকে পাবে যাচ্ছে। তো আমিও আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং আজকের আকাশটা ছিল একেবারে অসাধারণ। আসলে এরকমটা সচরাচর দেখা যায় না। খুব উপভোগ করতে লাগলাম এবং ক্যামেরাবদ্ধ করতে লাগলাম স্মৃতি হিসেবে। অবশেষে আমরা ভ্রমণের সন্ধিক্ষণে চলে এসেছি। আপনারা শেষটুকু উপভোগ করতে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।